আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। কবিতায় কথা বলি, উচ্চারণে কথা বলি সুন্দরের। তুমি সূচনা করেছ প্রথম স্বতন্ত্র এক মঙ্গল শোভাযাত্রা। এবারকার বৈশাখে এমন শহরেই তো আছে দ্রৌপদী। এই উচ্চারিত শহর এখন গোলাপ, ঘাস আর ফড়িং উৎপাদনের স্বাদ শিখছে। এই শহর নতুন করে ভাবছে জয়নুলের নির্বাচিত কাক, কুন্টানা বিদ্যা, দুর্ভিক্ষ বিলাস হাড্ডি। আসলে শিল্প কোনো সাধারণ কবিতা নয়, পুরো শহরটাই টেরাকোটা ঠোঁটের মতো সার্বভৌম নদের প্রেমিকা। এই শহরেই তুমি আছো, দ্রাবিড় গ্রামের মতো সাদাসিধে এই শহর। চাম্বরা পাতার মোড়কে বাঁধা অর্জুনের অন্যতম অবকাশ। একটি দেশ ছিল সুজলা সুফলা, দেশের মানুষেরা সোনালি ধান যেমন হাওয়ায় দুলত, তেমন দুলত নতুন পিঠে পুলির দিনে। একটি দেশ ছিল শরতের মেঘ আকাশে মেলা বসালে সেও বসাতো মেলা, সুখের মাটির গন্ধের সঙ্গে মিশে মাটিতে। একটি দেশ ছিল আম কাঁঠালের, বর্ষার জলে কাক ভেজা, ঘরে ফিরে তিক্তির কেঁপে উঠবার কুয়াশা কাটা রোদে গা পোহাবার দেশ। একটি দেশ ছিল আমার, আপনার এবং আমাদের পূর্বপুরুষদের। এই ভালোবাসাবাসীর দেশটিকে হঠাৎ কারা যেন দুটুকরো করে দিয়ে চলে গেল। যারা দুটুকরো করলো তারা দেশের মানুষের লাউয়ের ডগার মতো লোক লোকের স্বপ্নের কুড়া ধরে টান দিল, ঝাঁকুনি দিল দেশটির শেকড় ধরে। কে যে কোথায় ছিটকে পড়ল, কে যে মরল, কে যে বাঁচল, তার হিসেব মিলল না। দেখা গেল বিক্রমপুর থেকে কেউ কেউ পড়লো গড়িয়াহাটার মোড়ে, বর্ধমান থেকে ফুলতলি গ্রামে, নেত্রকোনা থেকে রানাঘাটে, যশোর থেকে হাওড়ায়, মুর্শিদাবাদ থেকে ময়মনসিংহে। ভরা ফুলের বাগানে কোনো ষাঁড় ছেড়ে দিলে যা হয় হলো। দুটুকরো দেশ পরস্পরের দিকে বাড়িয়ে আছে তাদের তৃষ্ণার্ত হাত, আর এই হাতের মাঝখানে দাঁড়িয়ে আছে মানুষেরই বানানো ধর্মের ক্লেদ কাঁটাতার। বৃহস্পতি আমি পড়ছিলাম আমাদের অত্যন্ত সজ্জন কবি শামীম আশরাফ এবং ময়মনসিংহের কবি রহমান হাবিব এবং আমাদের এই ময়মনসিংহের নির্বাসিত কবি তসলিমা নাসরিনের কবিতা থেকে সকলের জন্য শুভকামনা, শুভরাত্রি। সুন্দর আবৃত্তি করলেন। এখন আবার কবিতায় চলে যাচ্ছি। স্বরচিত কবিতা পড়বেন কবি আসাদ। প্রস্তুত থাকবেন মাসুদ। শহরের এভাবেই শত শত বছরের ব্রহ্মপুত্রের দুই তীরে কেবলই ছড়িয়ে দেয় সুখের সৌরভ, উচ্ছ্বাসিত একতারা। ব্রহ্মপুত্রের সজল আশীর্বাদে ধান ও সবুজে ভরে যায় আবাদীদের অপেক্ষমান অধীর উত্থান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের আজকের যে কবিতার আয়োজন, এরপরে আমরা যাব বারোয়ারি আড্ডায়। বারোয়ারি আড্ডায় যারা আসবেন তাদেরকে আমি ডেকে নিব। এর আগে হাম নাথ করবার জন্য আসবেন নাকিব হাসান, আমাদের ময়মনসিংহের মানুষ, নেত্রকোনার মানুষ, এই ব্রহ্মপুত্রের মানুষ নাকিব হাসান। আমি কবিবৃন্দকে বলছি আপনারা আপনাদের দর্শক সারিতে যাবেন।
क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं। एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफ़ा, एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफ़ा, तुमसे बढ़कर हुस्न वाला, तुमसे बढ़कर हुस्न वाला दूसरा देखा नहीं। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं। हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं। मीम का पर्दा हटाकर ओ निगाह शौक से, मीम का पर्दा हटाकर ओ निगाह शौक से, मुस्तफ़ा को देख ले जिसने खुदा देखा नहीं, कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं। मैं तो कर सकता नहीं जन्नत की बातें। সুন্দর, যদিও আমাদের অচেনার ঠোঁট, অচেনার সুর, মানে এরকমই কোথায় কোথাকার সুর কোন দিকে যায়, কোথায় মঞ্চমাতায়। আমি সজল সাহেবকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আড্ডায়, আমাদের আড্ডার ওদের মধ্যে রয়েছে সমাজসেবক মাহমুদুল হাসান রনু এবং মাসুদ রানা বাবলু চাচা সহ, মানে 83 আছে কয়েকজন। এই জন্য মাহবুব বাইরে ফেলাই দিছে হলো সঙ্গীতে, মানে নাইলে মানুষ বলবে যে একই গ্রুপের অনেক, তার মানে এখানে ক্যাফরা আছে, টেহাটোয়া দিছে বেশি। ফলে আরও কিছু মানুষকে আমরা যুক্ত করেছি। হুসাইন শাহিদ, আপনি ভাই সাংবাদিক মানুষ, আপনি তো দৌড়ের উপরে থাকবেন, চা খেয়ে আসছেন। সাংবাদিক হুসাইন শাহিদ, আমরা নাজমুল রাহাত, হুসাইন ফারুক, বিকে তপু, মানে বারোয়ারি মানুষকে পাইছি আর কি। কিন্তু বারোয়ারি এক ব্রহ্মপুত্রের প্রেমে তারা হাবুডুবু খান। আমরা সেই আড্ডায় যাওয়ার আগে ব্রহ্মপুত্রকে নিয়ে, যিনি
তার জীবনের একটা বড় অংশ আন্দোলনে কাটাই দিয়েছেন। এ দেখতেছেন নানান কি কাহিনী দেখেন না, বালু খেয়ালতেছে, মানে এরকম নানান কাহিনী নিয়ে যিনি কাজ করেন। তার সংগঠনের নাম হচ্ছে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন। তার সমন্বয়ক আবুল কালাম আল আজাদ, তার কাছ থেকে আমরা কথা শুনবো। এরপরে ঝগড়া লাগবে, আড্ডা লাগবে। কিন্তু তার আগে যেটা আছে কিংবা নাই, সেটি হচ্ছে একটা গান, একটা নদী। নদী ছাড়া তো আর ঘাট হয় না, এবং এই কাচারিটাও নদীর পাড়েই হয়েছে। এখন কথা হচ্ছে এই নদীটার কি অবস্থা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হচ্ছে কাচারি ঘাট। আসলে তো আমরা দাঁড়িয়ে আছি নদীর বুকের উপরে, পেটের উপরে। এদিক দিয়ে পানির প্রবাহ আছে। সেই জায়গাটায় আপনারা দেখবেন যে সিমেন্টের ঢালাই রাস্তা হয়েছে, কংক্রিটের ঢালাই রাস্তা হয়েছে। আপনারা দেখবেন এদিকে পিলার আছে। এখানে পাকা ঘাট হওয়ার কথা ছিল, বিসর্জনের ঘাট। আপনারা জানেন যে এখান থেকে ব্রিজ পর্যন্ত, ব্রিজ হয়ে আবার ইউনিভার্সিটি পর্যন্ত নদীর ভিতর দিয়ে একটি রাস্তা হওয়ার কথা ছিল, 250 কোটি টাকার প্রজেক্ট। আমরা এগুলো বিরোধিতা করেছি এবং শেষ পর্যন্ত সেগুলো বন্ধও হয়েছে। কিছুদিন আগেও আমরা দেখলাম যে এই কাচারিঘাট থেকে একটু দূরে বুড়াপুরের মাজারের শেষ প্রান্তে, সেখানে ব্রহ্মপুত্রের একেবারে মাঝখানে গণশৌচাগার হচ্ছে। তো আমরা বিরোধিতা করতে গিয়ে দেখলাম যে এখানে শুধু শৌচাগার না, এইখানে ময়লা ফেলার একটা ভাগার হচ্ছে, বড় একটা ভাগার, কয়েক একর জায়গা নিয়ে। এখন যেখানে পানি আছে সেইখানে হবে তার শেষ সীমানা। অর্থাৎ এই জায়গাটা পুরোটা দখল করার বিভিন্ন গুপ্ত এবং প্রকাশ্য প্রকল্প মাঝে মাঝে আমরা দেখতে পাই। এবং যতদূর জানি যে এগুলো দখল হবে, বিভিন্ন প্রভাবশালীরা এটা বন্টন করে নেবে, সাংস্কৃতিক সংগঠনকেও কিছু জায়গা দিবে, খেলাধুলার সংগঠনকেও কিছু জায়গা দিবে। আপনারা জানেন যে প্রায় 3000 কোটি টাকা ব্যয়ে এই নদীটার খনন কাজ চলছে। এটা খনন করার কথা ছিল 2 বছর, আর 3 বছর হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ করবে। মোট 5 বছরের প্রকল্প ছিল। এটি শুরু হয়ে 5 বছর শেষ হয়ে গেছে গত বছর। এখন 6ষ্ঠ বছর চলছে, অর্থাৎ 1 বছর বাড়ানো হয়েছে। আমরা 5 বছর আগে যেখানে পানি দেখতাম সেখানে এখন চর, যেটা বালুর, যেটা ব্রহ্মপুত্র নদী ছিল সেটা ভরাট হয়ে গেছে। আপনারা দেখবেন যে এই ডান পাশে, এই যে এই দিক দিয়ে ব্রহ্মপুত্রের আরেকটি ধারা ছিল, মাঝখানের যে চর, সেই চরটি মাঝখানে রেখে নৌকা দিয়ে সবাই ঘুরত। আপনারা দেখবেন যে ওই পাশটা বন্ধ করে দিয়েছে। তাহলে এই যে 3000 কোটি টাকার প্রকল্প, এটি কি নদী খনন প্রকল্প না ভরাট প্রকল্প? আপনি তো বলছেন যে নদী খনন করবেন, নদী খনন করার পরে জাহাজ চলবে। এখন তো একটা ডিঙ্গিও চলতে পারে না, হাঁটু পানিও নাই, মানে ঘটা পানি পর্যন্ত আছে। মাঝে মধ্যে ভাই নীরব হয়ে যায়, কোনো ওই লেনদেন হয় নাকি সবসময় সরব দেখি না আর কি, মানে এর ব্যাখ্যাটা দিলে ভালো হইতো আমাদের। জি, আমরা সেই ব্যাখ্যায় আসতেছি। তো এই যে কাচারি এবং কাচারি ঘাট, নদীটা থাকলে ঘাট থাকবে, নদীটা না থাকলে ঘাট থাকবে না। এখন কিন্তু এই ময়মনসিংহ শহরের দাঁড়ানোর মতো কোথাও একটু জায়গা নাই, একটা গাছতলা নাই, একটু ফাঁকা জায়গা নাই। যখন কারো মন খারাপ হয়, একটু বেড়াতে ইচ্ছে করে নদীর পাড়ে এসে আমরা একটু মস্তি করি, একটু ফুর্তি করি, একটু বাতাস খুঁজি, একটু ছায়া খুঁজি। এই নদীটা না থাকলে এবং যেভাবে চলছে, যেভাবে শকুনদের দৃষ্টি পড়েছে, তাতে এই নদীটা থাকবে না। চা তো খাওয়াই যায়, তবে এই যে চা খাওয়ার যে পানি, সেই পানিটার কিন্তু এবছর সংকট। যেসব গভীর নলকূপে পানি আসতো, এই ব্রহ্মপুত্রে পানি না থাকার কারণে এবছর কিন্তু অনেক গভীর নলকূপে পানি আসেনি, এবং পানির সংকট এই ভাটির দেশে। এটা কারণ হচ্ছে এই নদীটা মরে গেছে। ব্রহ্মপুত্রের উপর নির্ভরশীল 200-300 নদী আছে, সবগুলো নদী মরে গেছে। ফলে শুধু এই ময়মনসিংহ শহর না,
আমাদের আশেপাশে যে 4-5টা জেলা আছে, বৃহত্তর ময়মনসিংহের সবগুলো জেলায় এমনকি সুনামগঞ্জ পর্যন্ত এর প্রভাব পড়েছে। এই নদীটা যদি না থাকে তাহলে আমাদের এই গ্রেটার ময়মনসিংহে কোনো কৃষি ফসল হবে না, খাওয়ার পানি পাওয়া যাবে না, বিপুল পরিমাণে পরিবেশগত একটা বিরূপ একটু খাটো করতে হইব, একটু একদম শেষ করে হ্যাঁ জি। শুনেন, আপনাদের আড্ডাটা কিন্তু আমরা আড্ডা বাকি দিতে আছে। বসছি তো, হ্যাঁ বুঝছেন, আড্ডা দিতে বসছি, একলা বললে তো হবে না। না, ওইটা আড্ডার বাইরে। এত জ্ঞান নিয়ে কই যাবো আমরা? আড্ডা দেই, চাটা খাই। করবে, কিন্তু এখানে যারা আছে হ্যাঁ। তারাও কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতে পারতো। এখানে আমরা কেন এই ঘাটে বসে আড্ডা দিই? এখানে আসলে অনেকেরই জি। বিভিন্ন মানসিক অত্যাচার থেকে, বাসার থেকে বাইরে এখানে আসে, আইসা সময় কাটানোর জন্য ওইগুলি ভাষার লোক শুনলে আবার আমরা বলতে দেওয়া হোক, এটা আবার এখানে বলতে দেওয়া হোক। মূলত আমরা যারা আসি, রাতের বেলায় হোক, সন্ধ্যাবেলায় হোক, দিনের বেলায় হোক, সকাল থেকে এক গ্রুপ তো ফজরের আজানের আগে থেকে মনে হয় চলে আসে, এবং আমরা অনেকেই সকাল থেকে 10টায়, আবার ছুটির দিনগুলিতে আমরা ওই ভান্ডারির দোকান থেকে চা খাওয়া শুরু করি। এনে আমরা একটা দোকানের নাম দিছি ফেসিস্ট, ওর দোকানে এসে শেষ করি। তো আজকেও বোধহয় 2টার সময় আমরা গেছি আড্ডা দিয়া। তো কখনো আমরা রাত 12টায়, 1টায়, 1:30টায় এখান থেকে যাই। ভাই আসলে আপনারা আড্ডাটা- যে সকাল থেকে বিকেল পর্যন্ত হাঁটেন, হ্যাঁ। আমি যদি সকালে 7টা থেকে 9টা পর্যন্ত হাঁটেন, হাইটা 9টা থেকে 12টা পর্যন্ত পুরি খান ভাই। না, এটা হলো মানে এটা হাঁটার মানে কি? এখানে একটা মহিলা গ্রুপ আছে। আপনাদের সাথে দোকানদারদের সাথে কোনো স্বামী ঠিক আছে মাস্টার, নাকি? আপনার তো চিকন বুদ্ধি। ফলে ব্রহ্মপুত্র নিয়ে কথা বলতেছে, এটা গুরুত্বপূর্ণ তো। না, গুরুত্বপূর্ণ তো, আচ্ছা, আরো অনেক বলবে তো কিছু আজকে। আছে। না, একটা এই স্বামী বাসা আপনাদের ঝামেলা করছে। না, একটা issue আমাদের টয়লেটটা যে ছিল সেটা সরাইছে, ভালো কথা, কিন্তু ডিসি অফিসের জায়গা ছিল উপরে, বিমলের চায়ের দোকান, ইনের যারা টয়লেটে চাপা পড়ি আমরা, মাঝে মধ্যে মসজিদ ওরাইতে হয়, এটা ইচ্ছা করলে আমল খেলা মাজাদ ভাই সরাই এটা করে তুলতে পারতো, সে বাতিল করে ঠিক করে না, সে আমাকে কথা বলতে পারতো না, টয়লেট উপরে যেতে পারতো। আরো কথা আছে। যে আমাদের চাপ যখন দেয় আমরা দৌড়াই মসজিদে, বাতিল চাবি করছে, পাওয়া যায় না। বাতিল করছে, এটা 10 বলতে টাকা পারবেন না তো। সে এটাকে ট্রান্সফার করে আমরা অনুরোধ করি, আর সেটা ভাই, নিচ থেকে উপরে তুলে দেয়। এটা বাতিল করছে না চাপ তো। দিলে মাঝে মধ্যে দৌড়ানো লাগে আমাদের। বাতিল করছে না। এই অনুরোধটা করলাম আজকে। এখানে- এটা পকেটে কিছু টেয়া ঢুকছে, স্বামী- টেয়াটা এই ঢোকার সাথে স্বামী সাথে যেটা আবার করছে। কাজ শুরু হবে। সুরক্ষা এটা আপাতত কমিটি বন্ধ আছে। না, সুরক্ষা কমিটি অনেক সময় তাদের জবান বন্ধ হয়ে যায়, বিশেষ কিছু প্রশাসনের সাথে পারে নাই। না, প্রশাসনের সঙ্গে পারলেও ওনারা অনেক সময় মাল করি খায়, অনেক সময় চুপচাপ হয়ে যায়। যাই হোক, এখানে যারা আমরা আসি, কেন আসি?